হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএস ইংলিশ ক্লাস। আজকের একটি মজার টপিক, গো টু স্কুল, গো টু দ্য স্কুল। গো টু এর পরে দা বসেনি প্রথমে, গো টু এর পরে দা বসেছে দ্বিতীয়বারে। যেমন আই গো টু স্কুল, আই গো টু দ্য স্কুল। আমরা অনেকেই কনফিউশনে থাকি যে কখন আমরা টু বসাবো আর কখন আমরা দা বসাবো। আজকের ভিডিওতে আমরা কনফিউশন দূর করব, কখন আমরা টু বসাবো আর কখন আমরা দা বসাবো। আমরা গো টু কখন বসাবো? যে জায়গাতে যাওয়া হচ্ছে সেই জায়গায় যে কাজ করা হয় সেই সব কাজের জন্য যদি যাওয়া হয় তাহলে আমরা গো টু বসাবো। যেমন আই গো টু স্কুল, স্কুল পড়াশোনা করতে যাওয়া হয়। আই গো টু হসপিটাল, হসপিটাল চিকিৎসা করানোর জন্য যাওয়া হয়, তখন আমরা টু বসাবো। আই গো টু মার্কেট, মার্কেটে বেচতে বা কিনতে যাওয়া হয়। আই গো টু চার্চ, চার্চ প্রার্থনা করতে যাওয়া হয়। আমরা গো টু দা কখন বসাবো? যে জায়গাতে যাওয়া হচ্ছে সেই জায়গায় যে কাজ করা হয় সেই সব কাজের জন্য যদি না যাওয়া হয় তাহলে গো টু এর পরে দা বসাবো। যেমন আই গো টু দ্য স্কুল, স্কুল পড়াশোনা ছাড়া অন্য কাজে যাওয়া, তখন আমরা দা বসাবো। আই গো টু দ্য হসপিটাল, হসপিটালে চিকিৎসা ছাড়া অন্য কাজে যাওয়া। আই গো টু দ্য মার্কেট, মার্কেটে বেচা বা কেনা ছাড়া অন্য কাজে যাওয়া। আই গো টু দ্য চার্চ, চার্চে প্রার্থনা ছাড়া অন্য কাজে যাওয়া, তখন আমরা দা বসাবো। তাহলে বুঝলাম আমরা গো এর পরে কখন টু বসাবো আর কখন দা বসাবো। টপিকটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা তোমাদের মতো একটি সেন্টেন্স মেক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।